আমরা জানি যে ডিস্ট বা কবজি এখানে বিভিন্ন কারণে ব্যথা হতে পারে। বিশেষ করে এই অসুখে ভুগে আমার মায়েরা, বোনেরা, মেয়েরা। ব্যথা ওষুধ খাওয়াটাই একমাত্র সমাধান নয়, এটা আধুনিক চিকিৎসা আছে। এখন আপনাদের সামনে আমি হাজির হয়েছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে কবজির ব্যথা, তার কি আধুনিক চিকিৎসা রয়েছে। আমরা জানি যে ডিস্ট বা কবজি এখানে বিভিন্ন কারণে ব্যথা হতে পারে। এখানে বিভিন্ন আর্থাইটিস হলে হতে পারে, রিউমাটয়েড আর্থাইটিস হোক বা অস্টিও আর্থাইটিস হোক, কিংবা যে কোনো ধরনের টিউমার, বিশেষ করে জায়ান্ট সেল টিউমার হলেও হতে পারে। সব থেকে বেশি মোস্ট কমন, বিশেষ করে এই অসুখে ভুগে আমার মায়েরা, বোনেরা, মেয়েরা, সেটাকে বলা হয় ডি কোয়ারভ্যান্স ডিজিজ। এটা আবার কি? ডি কোয়ারভ্যান্স একজন উনি ডাক্তার ছিলেন, ফ্রেঞ্চ ডাক্তার, এবং উনি সে আমলে, এটি এখন থেকে 200-300 বছর আগে, সে আমলে আমাদের দেশে এখন যে আছে যে আমরা যারা মায়েরা, বোনেরা, মেয়েরা মহিলা ডাক্তার ছাড়া অন্য ডাক্তারের কাছে যেতে চায় না, ঠিক তেমনই একটি বিষয়। ডাক্তার, মহিলা ডাক্তার, যার নাম ডি কোয়ারভ্যান্স। উনি গাইনি ডাক্তার ছিলেন বা অবস্টেট্রিশিয়ান ছিলেন, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ছিলেন। ওনার কাছে অসংখ্য মহিলা রোগী যেতেন বা মায়েরা, বোনেরা যেতেন, এবং অধিকাংশ মানুষ প্রায় বলতেন, তারা বলতেন যে আমার কবজিতে ব্যথা বা এই বুড়ো আঙুলের এখানে ব্যথা। তো তখন উনি এরপর একটা বিভিন্ন রুগী দেখে পর্যালোচনা করে একটা আর্টিকেল লেখেন আর কি, যে এই ধরনের মেয়েদের, মায়েদের অনেক রুগী আমি পাচ্ছি এবং তারা কবজির ব্যথার কথা বলে, এবং যারা বেশি করে কাজ করে, জিনিসপত্র ধরে উঠায়, এবং মায়েদের যারা কাপড় কাচে বা রান্না করে, এদেরই বেশি হয়ে থাকে। সেই অনুসারে পরে দেখা, হ্যাঁ এটা ঠিকই আছে। এটা হচ্ছে যে এখানে আমরা জানি যে কবজির এখানে এবং হাতে এখানে অসংখ্য লিগামেন্ট আছে, প্রায় 6 জোড়া। তার মধ্যে যেটা আমরা থাম যেটা বলি বা বুড়ো আঙুল যেটা বলি, সেখানে 2টা টেন্ডন আছে। একটা শীতের মধ্যে থাকে, এবং যখন একটা আমরা বাংলায় বলি যে একটা রগ যখন একটা রগের উঠে গেছে তখন ব্যথাটা হয়। অর্থাৎ একটা রগের সাথে একটা রগের ঘর্ষণে, সংঘর্ষে এই জিনিসটা ব্যথাটা তৈরি হয়, এবং সে ব্যথাটা অনেক ব্যথা, ভীষণ ব্যথা, এবং সে হাত দিয়ে কাজ করতে পারে না আমার মায়েরা, বোনেরা। তখনই ডাক্তারের কাছে ছুটে আসে, এবং জেনে হোক বা ভুলক্রমে তারা বিভিন্ন ব্যথা ওষুধ খায়। কিন্তু এটাই সত্যি কথা যে ব্যথা ওষুধ খাওয়াটাই একমাত্র সমাধান নয়, এটা আধুনিক চিকিৎসা আছে। আমরা বিভিন্ন ধরনের, হ্যাঁ ডেফিনেটলি কিছু রোগ বা অসুখ এক্সক্লুড করার জন্য আমরা এক্সরে করে থাকি, আল্ট্রাসাউন্ড করে থাকি, করার পরে আমরা দেখি অন্য কোনো অসুখ আছে কি নাই। তো আমরা নিশ্চিত হয়ে যাই ডেফিনেটলি এটা কবজির একটা অসুখ, যেটাকে আমরা বলি ডি কোয়ারভ্যান্স ডিজিজ। এবং এটা আমরা কি করি, ডেফিনেটলি কিছু ওষুধ দিই, তবে সবচেয়ে বেশি কার্যকরী ইঞ্জেকশন, এবং ইঞ্জেকশন দিলে এটা ভালো হয়ে যায়। এতেও যদি না ভালো হয়, সেই ক্ষেত্রে আমরা সার্জারি করি। এখানেও মা বোনেরা, আমার মায়েরা ভয় পেয়ে থাকেন, তার গার্জেনরা ভয় পেয়ে থাকে যে হ্যাঁ আমরা ইঞ্জেকশন দেবো, হাতটা আমার নষ্ট হয়ে যাবে, কী হবে। আসলে তা না, এটাও অত্যন্ত কার্যকরী, এবারে কোনো সাইড এফেক্ট নাই। এটা দিলেই অধিকাংশ মায়েরা বা বোনেরা বা মানুষ ভালো হয়ে যাবে বা যাচ্ছে, এবং তার স্বাভাবিক বা আগের জীবনে ফিরে যেতে পারে, তার স্বাভাবিক কাজকর্ম সে করতে পারে। আর ইঞ্জেকশনে যদি না সারে, তার ছোট্ট একটা অপারেশন করে যে শীতটা আছে ওইটাকে আমরা কেটে দিতে পারি, দিলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, এবং তার হাতে কোনো ব্যথা থাকে না, বেদনা থাকে না, তার কোনো অশান্তি থাকে না, তার যত দুঃখ, জ্বালা, যন্ত্রণা সব দূর হয়ে যায়, সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, এবং স্বাভাবিকভাবে সে কাজকর্ম করতে পারে, এবং সুন্দর জীবনে সে ফেরত যায়। আপনার ধন্যবাদ।